কিছুটা নাটক করেও হার এড়াতে পারলো না মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশি বোলারদের সামনে কুর্নিশ করতে হলো পাকিস্তানি ব্যাটারকেও। তাইজুলের ঘূর্ণির কাছে দিশেহারা হলো সফরকারীরা, আর তাতে করে ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। সেই সাথে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তানকে। সিলেট টেস্টে টাইগারদের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো এই প্রতিবেদনে। চতুর্থ ইনিংসে 437 রানের টার্গেট ছুড়ে দেওয়ার পর জয়টা তো অবধারিতই ছিল, তবে রিজওয়ান ও সালমানের জুটির বদৌলতে পঞ্চম দিন অবধি খেলা নিয়ে আসার সুযোগ পায় পাকিস্তানিরা। যদিও পঞ্চম দিন পর্যন্ত খেলা টেনে আনলেও রিজওয়ানের কপালে জুটেছে সেই পরাজয়টাই। ঐতিহাসিক এক ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ, সেই সাথে পাকিস্তানকে দিয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। পঞ্চম দিনের সকালটা অবশ্য খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের, তবে সুযোগটা ঠিকই তৈরি করেছিল লাল সবুজেরা। প্রথম ওভারেই ক্যাচ তুলে দেন রিজওয়ান, কিন্তু গালিতে থাকা মেহেদী মিরাজ সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন। এরপর দ্রুত গতিতেই রান তুলতে থাকে সফরকারীরা। রিজওয়ানের সাথে যোগ দেন সাজিদ খানও। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ 38 রান করা এই বোলার এদিনও বেশ দারুণভাবেই সঙ্গ দেন রিজওয়ানকে, আর তাতে করে জয়ের খুব কাছে এসেও অপেক্ষা করতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে। তবে অবশেষে তাইজুলের হাত ধরে আসা সাফল্য, স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান সাজিদ খান। দারুণভাবে সেটা লুফে নেন টাইগার দলনেতা। সাজিদের বিদায়ের পরই পাকিস্তানের টুটি চেপে ধরে বাংলাদেশ। অধিনায়ক শান্ত বোলিং এ আনেন পরিবর্তন, বল তুলে দেন শরীফুলের হাতে, আর বল করতে এসে নিজের প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন এই বাঁ হাতি পেসার। বিদায় করেন মোহাম্মদ রিজওয়ানকে। 94 রানে থামে পাকিস্তানি এই ব্যাটারের ইনিংস। গালিতে থেকে এবার আর ক্যাচ মিস করেননি মিরাজ। দারুণ এক ক্যাচে বিদায় করেন রিজওয়ানকে, আর তাতেই এক প্রকারে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। বাকি ছিল আর মাত্র একটি উইকেট। সেই উইকেটটি অবশ্য তুলে নেন তাইজুলের বলে লং অনে দাঁড়িয়ে ক্যাচ লুফে নেন তানজিদ হাসান তামিম, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো টাইগার দল। 2 বছর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করার পর এবার নিজেদের ঘরের মাটিতেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বাংলা ওয়াশ করলো বাংলাদেশ। এর আগে টাইগারদের দেওয়া 437 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খেয়েছিল পাকিস্তান। প্রথম সেশনেই হারিয়েছিল 2 ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের উইকেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম ও শান মাসুদ মিলে ইনিংস মেরামতের কাজটা করছিলেন। তবে তাইজুলের বলে লিটনের অসাধারণ ক্যাচে থামতে হয় বাবরকে। এরপর সাউথ শাকিল ও শান মাসুদ দ্রুতই ফিরে গেলে জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। তবে এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে 134 রানের জুটি করে টাইগারদের ধৈর্যের পরীক্ষা নেন। সেই ধৈর্যের পরীক্ষায় অবশ্য ঠিকই টপকে যায় বাংলাদেশ। নিয়ন্ত্রিত লাইন লেন্থে বল করে পাকিস্তানিদের উপর ক্রমেই চাপ ফেলাতে থাকে লাল সবুজেরা, আর এমন নিয়ন্ত্রিত বোলিং এর ফলটাও ঠিকই পেয়ে যায় টাইগাররা। নতুন বলে সালমান আলী আগাকে ফেরান তাইজুল। 71 রানে বিদায় নেন এই ব্যাটার। হাসান আলীও টিকতে পারেননি বেশিক্ষণ, তিনিও দ্রুত ফিরে গেলে 3 উইকেট হাতে রেখে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান।